আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক মাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি বা রুটিন ইতিমধ্যেই কিন্তু প্রেরণ করেছে শিক্ষা বোর্ড। তো আজকের এই ভিডিওতে আমি ২০২৪ সালের নবম শ্রেণীতে যারা রয়েছে তাদের যে পরীক্ষার রুটিনটা রয়েছে অর্ধবার্ষিক বা জন্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেই রুটিনটি নিয়ে আলোচনা করব। তো তোমাদের মূল পরীক্ষা শুরু হবে বা মূল মূল্যায়ন শুরু হবে 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে, 7/7/2024 এবং তোমাদের প্রথম পরীক্ষাটা এখানে রয়েছে নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের মূল সামষ্টিক মূল্যায়ন এটা শুরু হবে 7 তারিখে এবং নবম শ্রেণীর প্রথম পরীক্ষাটা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এরপর 8 তারিখে বন্ধ। এরপর 9 তারিখ, জুলাই মাসের 9 তারিখ তোমাদের পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি। নবম শ্রেণীর জুলাই মাসের 9 তারিখ পরীক্ষা হবে বা মূল্যায়ন হবে ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের। তো এরপরে 10 তারিখ অর্থাৎ 9-এর পর 10 তারিখ আসবে, এখানে কোনো বন্ধ নেই। তো এই 10 তারিখ পরীক্ষা হবে জীবন ও জীবিকা এই বিষয়ে মূল্যায়ন করা হবে। এরপর 11 তারিখ, নবম শ্রেণীর 11 তারিখে পরীক্ষা হবে স্বাস্থ্য ও সুরক্ষা। এরপর 14 তারিখ অর্থাৎ 11 তারিখের পর 12 তারিখ এবং 13 তারিখ বন্ধ। 14 তারিখ, জুলাই মাসের 14 তারিখ তোমাদের ধর্ম পরীক্ষা হবে। নবম শ্রেণীর জুলাই মাসের 14 তারিখ ধর্ম বইয়ের মূল্যায়ন হবে। এরপর 15 তারিখ নবম শ্রেণীর পরীক্ষা হবে শিল্প ও সংস্কৃতি। 15 তারিখ নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের মূল্যায়ন হবে। এরপর 16 তারিখ তোমাদের জন্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা হবে বাংলা বিষয়ের। 16 তারিখ বাংলা বিষয়ের মূল্যায়ন করা হবে। এরপর 17 তারিখ বন্ধ। 18 তারিখে হবে ইংরেজি। 18 তারিখে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 19 এবং 20 তারিখ বন্ধ থাকবে। 21 তারিখে অর্থাৎ জুলাই মাসের 21 তারিখে নবম শ্রেণীর গণিত পরীক্ষা, গণিত বিষয়ের মূল্যায়ন হবে। এরপর 22/7/2024 অর্থাৎ জুলাই মাসের 22 তারিখে বিজ্ঞান বিষয়ের মাধ্যমে তোমাদের জন্মাসিক সামষ্টিক মূল্যায়ন এর যে মূল্যায়নটি রয়েছে সেটা শেষ হবে। এটাই হচ্ছে নবম শ্রেণীর জন্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন বা সময়সূচি পরীক্ষার। তো আশা করি আজকের এই ভিডিওটি দ্বারা তোমরা উপকৃত হয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট হবে সেই পরীক্ষার অ্যাসাইনমেন্ট করতেও আমি তোমাদেরকে সহযোগিতা করব। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।